নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের হৃদয় থেকে স্বাগত জানাই মহাদেব টিউব বেঙ্গলিতে। অনলাইনে গেছেন, জিরো লেফট। ব্যাংকে গেছেন, অফলাইনে, সেখানেও স্লট নেই। মনে হচ্ছে এবারের অমরনাথ যাত্রা স্বপ্ন বুঝি শেষ হয়ে গেল। না, শেষ হয়নি। আমি আবারও বলছি, শেষ হয়নি। আরও একটা রাস্তা আছে, তার নাম হলো অন স্পট রেজিস্ট্রেশন। আর এটা সম্পূর্ণ অফিসিয়াল, শ্রাইন বোর্ড দ্বারা অনুমোদিত। তো চলুন শুরু করি। অন স্পট রেজিস্ট্রেশন বা তৎকাল রেজিস্ট্রেশন হলো তাদের জন্য যারা আগে থেকে অ্যাডভান্স রেজিস্ট্রেশন করতে পারেননি। এটা করতে হয় সরাসরি জম্মুতে গিয়ে, নির্দিষ্ট কিছু কেন্দ্র আছে সেখানে। এই ব্যাপারটা আর একটু স্পষ্ট করে বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। অ্যাডভান্স রেজিস্ট্রেশন যেখানে আপনি ঘরে বসে অনলাইন বা ব্যাংকে গিয়ে অফলাইনে করতে পারতেন, তৎকাল কিন্তু সেটা নয়। এখানে আপনাকে সশরীরে জম্মুতে থাকতে হবে। আর এটা 3টি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপ, টোকেন সংগ্রহ করুন। জম্মুতে 3টি নির্দিষ্ট জায়গা থেকে টোকেন নিতে পারেন। এক হচ্ছে বৈষ্ণবী ধাম, 2 মহাজন হল, আর 3 পঞ্চায়েত ভবন। মনে রাখবেন, প্রতিদিন লিমিটেড কোটা থাকে, তাই সকাল সকাল পৌঁছতে হবে। দেরি করলে টোকেন নাও পেতে পারেন। দ্বিতীয় ধাপ, মেডিকেল চেকআপ ও CHC সার্টিফিকেট। টোকেন পাওয়ার পরের দিন আপনাকে যেতে হবে মেডিকেল সেন্টারে, সেটা হচ্ছে সরস্বতী ধাম। সেখানে একজন অনুমোদিত ডাক্তার আপনার স্বাস্থ্য পরীক্ষা করবেন এবং দেবেন কম্পালসারি হেলথ সার্টিফিকেট বা সংক্ষেপে CHC। এই CHC সার্টিফিকেট ছাড়া কিন্তু পরের ধাপ সম্ভব নয়, তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় ধাপ, যাত্রা পারমিট সংগ্রহ করা। CHC হাতে পেলে চলে যান অন স্পট রেজিস্ট্রেশন কাউন্টারে। রেজিস্ট্রেশন করুন, নির্ধারিত ফি জমা দিন 150 টাকা এবং সংগ্রহ করুন আপনার যাত্রা পারমিট। রেজিস্ট্রেশন হয় এই কেন্দ্রগুলোতে: বৈষ্ণবী ধাম, সরস্বতী ধাম, ভগবতীনগর যাত্রী নিবাস। এখান থেকে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। একটা অত্যন্ত জরুরি কথা, যাত্রার সময় প্রতিটি যাত্রীকে একটি RFID কার্ড বহন করতে হবে। এই কার্ড সংগ্রহ করতে হয় জম্মু ও কাশ্মীরের নির্দিষ্ট কেন্দ্র থেকে বায়োমেট্রিক ভেরিফিকেশনের মাধ্যমে। যাত্রার সময় এই কার্ড সব সময় সঙ্গে রাখবেন। কে কে তৎকাল যাত্রা করতে পারবেন? বয়স হচ্ছে ন্যূনতম 13 বছর, সর্বোচ্চ 70 বছর। আর 6 সপ্তাহের বেশি গর্ভবতী মহিলারা যাত্রায় যেতে পারবেন না, সুতরাং তৎকাল রেজিস্ট্রেশন করবেন না। আপনার সঙ্গে রাখবেন, আপনার সব সময় সঙ্গে রাখবেন অরিজিনাল ফটো আইডি, আধার, ভোটার আইডি বা পাসপোর্ট, CHC সার্টিফিকেট আর সাম্প্রতিক পাসপোর্ট ছবি 3 কপি অবশ্যই রাখতে হবে। এটা কিন্তু রেজিস্ট্রেশনের সময় লাগবে। এই ফটো 3টে ফটো লাগবে, তো মনে করে ফটো কিন্তু নিয়ে যাবেন। এই সহজ কাজগুলো করতে পারবেন তো? 1, সকাল সকাল টোকেন কেন্দ্রে পৌঁছুন। কোটা শেষ হলে সেদিনের মতো সুযোগ শেষ। 2, সব ডকুমেন্ট আগে থেকেই সাজিয়ে গুছিয়ে রাখুন। 3, রুট এবং ডেট আগে থেকেই ঠিক করে রাখুন। কাউন্টারে গিয়ে ভাবলে দেরি হবে, তাই আগে থেকে আপনাকে রুট এবং ডেট নির্বাচন করে রাখতে হবে।
মহাদেব যাকে সত্যিকারের ডাকেন, কোনো পথ চিরকালের জন্য তার জন্য বন্ধ থাকে না। অনলাইনে পথ বন্ধ হয়েছে, ব্যাংকে অফলাইনেও হয়েছে, কিন্তু জম্মুতে এই শেষ দরজাটি এখনো খোলা। তাই তৎকাল রেজিস্ট্রেশন করুন আর অমরনাথ যাত্রার জন্য প্রস্তুতি নিন। ধন্যবাদ, ভালো থাকবেন। ওম নমঃ শিবায়। আশা করি এই ভিডিওটি আপনাদেরকে অনেক কাজে দেবে। ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। নিজেদের মধ্যে, পরিচিতদের মধ্যে সকলকে সাহায্য করুন তৎকাল রেজিস্ট্রেশন সম্পর্কে জানাতে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় শ্রী অমরনাথ।